আমার পেটে অনেক ক্ষুধা রে, আজ 3 দিন হলো কিচ্ছু খাইনি, জীবনটা শেষ হয়ে গেল না খাওয়া থেকে। কি করবো এখন, কোনে যাবো, কি খাবো? যাক, আজ পেটে তো 2 দিন হলো কিছুই নাই। এর আগে তাও একদিন চুরি করে খাইছিলাম, ধরা পড়িনি। আজ দেখি যা খাই, দেখি পাই নাকি। দোকান তো খোলাই আছে, যাই দেখি আজকে একটা চান্স লেই। আজ আবার কিছু নিয়ে খাওয়া টাওয়া যায় নাকি দেখি। আল্লাহ, খায়া তো বাঁচা লাগবে। শালা তো 3 দিন আজকে বের 3 দিন চুরি করলো শালা, আবার তুমি আসো। বাবারে কি করো? ছোট মানুষ, কি কষ্ট। কে আপনি? আমি একজন মানুষ। আপনি আমার জীবনটা বাঁচাইলেন। আল্লাহ, ঠিক আছে। 4 দিন হলো কিচ্ছু খাইনি আমি। হ্যাঁ, না খাওয়া থেকে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আপনার বাপ মা কেউ নাই? বাপ মাও নাই, বাপ মা সেই ছোট থুয়ে মরে গেছে। রাস্তাঘাটে মানুষ হয়েছি, কোনো খাবার পাই না, কেউ দেয়ও না। কোনে পুকুরের খাবার কোনে পড়ে থাকে, সেটা নিয়ে এসে খায়া মানুষ হয়। কষ্ট রে মানুষের। না খাওয়া থাকে মরে যাচ্ছে। খান, এসব তো আনো যায় নাই। একদম ধরে লিয়া আল্লাহ। আচ্ছা বাবা, হ্যাঁ? সব তো শুনলামই। তোমার বাবা মা তোমাকে কত ছোট রাখে মারা গেছে। এই মেলা ছোট, আমার তো তখন জ্ঞান বুদ্ধি হয় নাই, দেখিও নাই, তবে খেয়াল আছে ছোট, ইতিম ইতিম, বোঝেন নাই। আমার তো আর মনে পড়ে না, রাস্তাঘাটে থেকে মানুষ হয়েছে, মানুষের লাশ লাত্তি উষ্টা খায়া, ওই খায়াও দিন গেছে, না খায়াও দিন গেছে। তো আপনার খুবই কষ্ট। কষ্ট আছে, বুঝতেছেন না। আজ 3-4 দিন বাদে একটা রুটি খাচ্ছি, তাও খাইতে পারলাম না, ভিতরে যাচ্ছে না। অসুস্থ, ঠান্ডা লাগছে, ডাক্তারের কাছে যাবো, টেকা নাই, কেউ তো দেখে না। আপনি তো বাবা যেরকম দেখতেছি যে কাজ কাম তো করে খাওয়ার বয়স তো হয়েছে। অসুস্থ শরীর, ঠান্ডা, কাজে লিবি কি, আর কাজ পারি না তো, কেউ লেয় না তো কাজ, কেউ লাই না, কেউ লেয় না, তো মানুষ কেউ একটা টেকাও দেয় না, সাহায্য করে না। 4 দিন হলো অনাহারে থেকে একটা রুটি এইটুকু খাইছি কেমন। তা তো দেখছি ফুল খাইবেরই পারেন না, অসুখে কাশতেছে। অসুখ, সেইরকম ঠান্ডা লাগছে মুখে, চরম ঠান্ডা, দেখার কেউ নাই। এসেছি ছোট্ট একটা টিপ নিয়ে। আমরা আশার আলো চ্যানেলকে সবাইকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন। আমরা এসেছি আজকে একটা গরিব দুঃখী মানুষ কিভাবে ছোটবেলার থেকে কিভাবে তিলে 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 কষ্ট পেয়ে পেয়ে মানুষ হয়। এটা আমাদের সাথে আছে একটা ছোট একটা ভাই, তিনি বাবা মা ছোটবেলা রেখে চলে গেছে সেই অনেক দূরে। কিভাবে মানুষ হবে, কিভাবে জীবন যাপন করবে, এটা নাকি সমাজের প্রতিহার। একটা শুধু পেটের দায়ে, শুধু পেটের দায়ে, শুধু পেটের দায়ে বড় হবে কিভাবে, কল্পনার বাইরে। ছোট একটা ভাই মারা গেছে, তার বাবা মা ছোটবেলার থেকে বড় হয়ে হয়ে লাত্তি গুটি খেয়ে খেয়ে এত বড় মানুষ হয়েছে। আজকে তার অসুখ, আজকে তার অসুখ চিকিৎসা করার মতো কোনো লোক নেই। তার চাচা নেই, তার বাবা নেই, তার খালা নেই, তার ভাই নেই, কেউ নেই, দুনিয়াতে কেউ নেই। তিনি একটা ইতিম, ইতিম একটা ছেলে পেটের দোয়ায় খিদাতে পাশের দোকান থেকে একটা 10টি দামে রুটি চুরি করে নিয়ে এসে তিনি রুটি খাচ্ছে। তো যাই হোক, আমাদের মাঝে একটা ছোট্ট একটা বড় একটা ভাই এসেছে, হয়তো বা কিছু তাকে অনুদান দিতে পারে। তো যাই হোক, আমরা দেখে আসি তারা কি বলে। তো সবাই সাথে থাকবেন। আর আজকে আমরা চলে এসেছি দুঃখী একটা বিষয় নিয়ে জানার জন্য, দেখি কি বলে। জ্বর, দেখি আসলে খুব জ্বর, সেই জ্বর, ঠান্ডা, কাশ।
হইলেও পেটের দায়ে কোনো সময় চুরি ডাকাতি করবেন না, খাটি খাওয়ার চেষ্টা করবেন। বয়স ঠিক আছে, আপনি দোয়া আপনার করেন। ভালোই আমার তো হয়েছে। কোনো হালাগোস নাই, থাকলে কি আর কেউ পেটের দায়ে চুরি করে খায় কোন? সেটা তো আমি আপনিই বুঝতে বলেন। পারতেছি। যদি আপনার আমার কথা- সেই সমর্থ থাকতো বা লোক থাকতো, দেখার লোক থাকতো, তাহলে কি আমি একটা পাউরুটি চুরি করে খাইতাম? সে তো আমি বুঝতেছি, খাইতাম। আপনার বিষয়টা তো আমি দেখলাম, অনেক দূর থেকে দেখেছি। তো আমি এই ছোট ভাইকে কিছু দিয়ে যাব, কিছু আমার নিজের পকেটে থেকে, তার যেন উপকার হয়, তো আমি দেব তাকে। তো আল্লাহ আপনি ভালো করুক, তো ছোট ভাই, আল্লাহ আপনি আপনাকে দোয়া করুক। আমি এটা দিয়ে গেলাম, আর কোনো সময় ভুলেও চুরি করবেন না। চুরি করা মহাপাপ, বয়স হয়েছে, যাই হয়েছে, ইনশাআল্লাহ কাম করে খাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে দোয়া ভিক্ষা করেন। করবেন, তাও চুরি করবেন না, এটুকু আমি বলে গেলাম। আচ্ছা তারপরে- ঠিক আছে, আপনি দোয়া করেন আমার জন্য, যাতে আর আচ্ছা, আমি চুরি তো করে না খাওয়া লাগে। ইনশাআল্লাহ আমি আপনি দোয়া দোয়া করবো। করেন, আপনি যদি আমাকে হেল্প করেন হয়তো আমি ভালোভাবে চলতে পারবো, অবশ্যই। ভালো থাকবো। এই টাকা দিয়ে আমি চিকিৎসা হবো, হ্যাঁ কাজ কাম করে ভালো, হ্যাঁ হ্যাঁ। কাজ কাম করে খাবো। আর এই টাকাটা বাজি কাজে ব্যবহার করবেন না ভাই, এটা আমার কাছে অনুরোধ, টাকাটা বাজি কাজে ব্যবহার করবেন। আচ্ছা তো আপনার সময় নাই, আমি তো কাজ আছে আমার বাসায়। তাহলে আপনাকে যদি আমার দরকার হয় এই ঠিকানায় খোঁজ করলে আপনি পাবো আমি। অবশ্যই। আর আমি তা আমার তো ফোন টোন নাই, তাহলে হচ্ছে আমি এই ঠিকানা যা আপনার সাথে যোগাযোগ করবো, কি করে হবে? কোনো একটা ব্যক্তির ফোন নিয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি সহযোগিতা করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সময়ের জন্য থাকেন। আচ্ছা। টাকা আমাকে একদম দিচ্ছে, এক মুরব্বী বয়স্ক এক চাচা দিচ্ছে আমার চিকিৎসা হবে। বলে আমার লাগবো। না না, টাকা আমার টাকা, আমি আপনাকে দেবো কেন? আপনার না টাকা না দিতে পারবেন, দেন। না 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 না, আমার টাকা নিন না, এই টাকা না, আমার আমার, টাকা নিন না, এই টাকা আমার। আরে রে, আমার টাকা নিয়ে গেল, ভাই টাকা নিয়ে গেল, টাকা নিয়ে গেল, টাকা নিয়ে গেল আমার। আমার টাকা নিয়ে গেল রে, আমার সব টাকা নিয়ে গেল। ওরে আল্লাহ রে, মনে গেল রে। কিডা আইসেন আসেন, আমার টাকা নিয়ে গেল, মোট টাকা কারি নিয়ে গেছে। হায় আরে, কোনে গেল, কোনে গেল সে লোক? গেল কোনে? আমার 1 টাকা দিয়ে টাকা নিয়ে চলে গেল। আরে আল্লাহ, চাচাকে আমি কোনে পাবো? হ্যালো দর্শক বন্ধুরা, এটা আজকে হলো গান সমাজের নীতি। একটা দুঃখী মানুষ একটি অভাবে পড়ার জন্য একটা বয়স্ক লোক এসে তাকে একটু সাহায্য করলো, ছোট্ট একটা ছেলে। এই ছেলেটা আজকে সেই টাকা দিয়ে নাকি ওষুধ কিনবে, আরও কিনবে পাউরুটি, তার খাবারের জন্য কিছু পোশাক আছে, হাবি জাবি ইত্যাদি অনেক কিছু কিনবে। কিন্তু সেই ছেলেটা যাকে সাহায্য করে গেল, আসলে কি সেই সাহায্যর ফলাফল পেয়েছে? তিনি কিন্তু পায়নি, আর কখনো পাবে কিনা জানি না। এইভাবে আস্তে আস্তে সব জায়গায় এরকমই হয়। আমাদের সমাজটা এতটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সেই ছেলেটা খাওয়ার দায়ে কিছু টাকা পেয়েছিল, সেই টাকা নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে। দেখা যাক এর পরবর্তীতে কি আসে। সেই ছেলেটা আজই কি ভালোভাবে মানুষ হবে, নাকি সেই আবারও সেই চুরি করা কি বন্ধ দিবে, নাকি আবার নতুন করে চোর হবে? তো যাই হোক, আপনারা সাথে থাকবেন, নেক্সটটা আমরা দেখে আসি কি করে সেই ছেলেটা। লাভের অংশটাই তো সারাদিনে চুরি হয়। একটা চিপ দিতে 10 টাকা লাভ হয়, সেই চিপস যদি চোরে খায় তাহলে আমার পেট চলবে কেমন? দেখি আজকে সারা চোর ধরবই, আজকে হাতে নাতে ধরবো। তাহলে চিপস যায় কোথায়? একটা চিপস বেছে 10টা চিপস বেছে একটা চিপস লাভ। সারা চিপসগুলো সারা চুরি করে খায় করে আজকে হাতে নাতে ধরতে হবে। দেখি আজকে ফলো রাখ। বহুত দিন চুরি করে নিছিস, আজকে ধরেছি। আজকে তোর লাগার বিচার হবে এই জায়গা। আজ 1 দিন লাই 2 দিন 3 দিন চুরি করছে। একটা চিপস বেচে আমার 10টা টাকা লাভ হয়,
আর তুই সেই চিপস চুরি করে নিয়ে যায় খাইস। তুই আমাকে বলবে পার তুই যে একটা চিপস আমাকে দেন তো ভাই, আমি চিপস খাবো। আমি তো দিতাম না। আমি তো 3-4 দিন হলো না খাই। 3-4 দিন ধরে তুই না খাই রয়েছে, আমাকে বলতিস তুই যে আমি ভাই না খাই রয়েছে, আমাকে একটা চিপস একটা রুটি আমাকে খেতে দেন, আমি তোকে খেতে দিতাম না। তুই চুরি করলি কেন? তোর বাড়ি কোথায়? অনেক দূর। কোথায়? সামনের দিকে। তোর বাপ মা নাই এই জায়গায়? না, বাপ মা কেউ নাই। বাপ মা ওই ছোট তুই মারা গেছে। তা তুই এরকম করে চুরি বাটপারি করে খাস কে? তুই অন্য দোকানে কাজ করে খাস? পাইনি তো, খাবার পাইনি তো, কাজ কামও তো পারি না। তুই ওই দোকানে সেই দোকানে তুই কাজ করতে, আমার দোকানে তোকে কাজে লাগাই দাও। তোর চুরি করে খায়, তোর আজকে শাস্তি হবে। অসুস্থ মানুষ, আমি তো কাজ কাম করে না, পারি না, কোনো পাইও না অসুস্থই খাবার। চলবে না। তোর 20,000 টাকা তোর জরিমানা হবে, তোকে আজকে বাধা হবে। তোকে আজকে বাধা হবে। দাঁড়া এখানে দাঁড়া। কোথায়? আরে না, তোকে আজকে না, আজকে তোর বড় ধরনের একটা তোর আজকে। আরে না দেখে তোর বড় ধরনের ছাড়ে দেন আমার ভাই, ছাড়ে দেন আমার। আজকে তোর বিচার হবে। দেখে দাঁড়া। ভাই ছাড়ে দেন আমার। না, 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 দাঁড়া। ছাড়ে দেন আমার। না, না, দাঁড়া। তোর বিচার হবে এই জায়গায়। দৈনিক চুরি করে বেরিয়ে খাওয়া আমাকে বলবে না। ভাই ছাড়ে দেন আমার। না, না, ছাড়ি দাও নাই। ভাই না, না, ছাড়ি দাও। না, না, দেন দাঁড়া, দাঁড়ান, দাঁড়া। ভাই আমি আর চুরি করবো না, না, চুরি মেরে বহুত দিন ধরে তুই চুরি করিস, বহুত দিন ভাই ধরে। দিলেন আপনার। না, না, জিনিসপাতি পরে নেবো, হাতে রাখ। আর মেম্বার আইসে লিখ। মেম্বার আসুক, মেম্বার আসে তোর বিচার হবে, এটা তোর শাস্তি হবে। তোর শাস্তি হবে, 20,000 টাকা তোর জরিমানা হবে। দাঁড়া এখানে দাঁড়া, মেম্বারে আমি ডাইকে নিয়ে আসছিস। ও যে একটা রুটি চুরি করেছিলাম তো, দোকানদারে যে মাই দিয়ে বাজিয়ে রাখা তুইছে, আবার মারবি নি, ভয় দেখাইছে। এখন তো ছাড়িয়ে দাও। খুলি খুলি। না না, খুলেন না, আবার আবার এসে মারবে। এই শামিন দোকানদার, এদিকে আসো। কি ব্যাপার মেম্বার সাহেব? এদিকে আসো, যে একটা সওয়াল এক জায়গায় বাইতে থই দাও, অমুক গ্রামে অমুকের সওয়াল। এটা কাজ করছো ভাই? মেম্বার সাহেব আর কোয়েন না, এই একদিন লাই, 2 দিন লাই, 3 দিন, আজ 3 দিন যাবো আমি ওইদিকে মুসা টুসা করবে লাগি, চাটা বানাবেন লাগি, পানটান বানাবেন লাগি, ওই সুযোগে ও চুরি করে দিয়ে দৌড়। আমাদের এই গ্রামে নিরো সালের বাপ মাও নাই। হ্যাঁ, তুমি কি এইভাবে বাইতে থই যাও? তুমি কি একটা কাজ করছো শামিন? না মেম্বার সাহেব, আমি তো ওই জানি না যে ওর বাপ মানায় ও একটা ইটেম, আমি তো তা তো জানি না। কিন্তু ও যে এই দোকানে সে দোকানে চুরি চামারি করে খায়, কিন্তু এটা কিন্তু সবাই জানে। হ্যাঁ সবাই জানো, তুমি তো বাইরে এত বড় কাম করে পাও না তুমি। না বাঁধবো না কেন মেম্বার সাহেব? এই একদিন লাই, 2 দিন লাই, 1 সপ্তাহ 10 দিন ও যদি একটা চিপস বেছে, আমি একটা চিপস বেছে কয় টাকা লাভ করি? ওই একটা চিপস চুরি করে নিয়ে যায়, ওই একটা রুটি চুরি করে নিয়ে যায়, তাহলে আমার তো পেট আছে নাকি? আমি মেম্বার সাহেব এখন ছেড়ে দাও। আমি ভালো করে বুঝে, হ্যাঁ বুঝছি আমি, তুমি ছেড়ে দাও। আমি আবারও কোথাও ভালো করে বুঝে। আরে ভাই আমি বুঝছি, তুমি ছাড়িয়ে দাও। তোমার যত টাকা ক্ষতিপূরণ হয়েছে আমি দিয়ে দেবো। ছাইড়েই দেবো। হ্যাঁ ছেড়ে দাও। অবজেকশন যদি আবার আসে অন্য অন্য দোকান থেকে, তখন আপনি কি করবেন? নি তার বাপ মাও নাই, ভাই বেদার নাই, চাচা নাই, এরকম অন্যায় হয়তো করেছে আপনার কাছে, তুমি ছেড়ে দাও। ওই তিন এই স্বামী তুমি ছাড়িয়ে দাও। আরে ছাইড়ে তো দেবোই। তোমার যত টাকা হয়েছে আমি তো বলছি দেবো, আমি মেম্বার, তুমি তাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন একটা মেম্বার মানুষ, আপনার কথা না শুনলে পরে কেমন হয়? হ্যালো দর্শক বন্ধুরা, আসল কথা বলতে কি, আমাদের গ্রামের একটা মেম্বার আছে, তিনি হচ্ছে সেই ছেলেটাকে নিয়ে ছাড়া দিচ্ছে দড়িটা। যাই হোক, এই সমস্ত দায়ভার কি আপনি নেবেন? হ্যাঁ আমি নেবো। আপনি নেবেন? হ্যাঁ আমি নেবো। আচ্ছা, আপনি কি হচ্ছে এই সাওয়ালের বাবা মা কেউ নাই, ঠিক আছে, এই দোকানদার সাহেব কি চুরি করেছে দৈনিক, এটা কি আসলে সত্য? হ্যাঁ এটা তো সত্য না, একটু ভালো সওয়াল, ভালো সাওয়াল। ভালো সওয়াল। আচ্ছা, এই দারভার কি আপনি নেবেন? হ্যাঁ আমি নেবো। আচ্ছা, যাই হোক দর্শক বন্ধুরা, আজকে কিন্তু এলাকার মেম্বার, একটা গ্রামের, সেই গ্রামের মেম্বার হচ্ছে একটা ছেলেকে হচ্ছে নিয়ে আসলো, তার দড়ি দিয়ে বাঁধা, চুরি করে খায়, রুটি পেটের দায়, অনেক কিছু করেছে। তো যাই হোক, আজকে দেখা যাক মেম্বার সাহেব কতদূর কি করে। তিনি বলেছেন যে তিনি নাকি তাকে ছেলের মতো দেখভাল করবে। তো যাই হোক, আজকে আমাদের নাটকটা ছিল দুঃখে একটা বিষয় নিয়ে কথা বলা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে